So, could you please everybody write in the text box that is you are listening me very clearly? আপনারা কি একটু লিখবেন কষ্ট করে যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? Very good. All right. So, okay, everybody else. So I'm going to start my class. Okay, so this is the orientation class basically, and I'm going to start my class. সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। Okay, so আজকের ক্লাসটা আমরা একটু সায়েন্টিফিক কারণগুলো শিখবো যে আমরা আসলে 12 বছর বা কেউ 15 বছর ধরে পড়াশোনা করার পরেও কেন আমাদের ইংলিশ স্কিলটা এখনো ডেভেলপ করেনি ফার্স্ট অফ অল, and secondly আমরা কেন ইংলিশ স্পিকিং এ এতটা বেশি দুর্বল এবং এটার পিছনে সায়েন্টিফিক রিজনটা কি এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। and after that আমরা আজকে একটা এক্সামও দিব। এক্সামটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, সরি, এটা ফেস টু ফেস একটা অ্যাসেসমেন্ট হবে সবার, এবং এখানে সবাই একটা করে মার্কস পাবেন, এবং আফটার 15 দিন পর পর আমরা দেখব যে আমাদের কি ডেভেলপ হচ্ছে নাকি আমাদের ডিটোরিয়েটিং হচ্ছে, ঠিক আছে? ওকে, অলরাইট। সো দিস ইজ এ বেবি, এখানে একটা বাচ্চার ছবি দেখা যাচ্ছে, রাইট? সো আফটার এ বার্থ অফ এ বেবি অ্যাকচুয়ালি সে কি করে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ওকে, so after a birth of a baby, সে প্রথম 1.5 year, সবাই একটু আপনাদের মাইক্রোফোনটা একটু পজ করবেন, মিউট করবেন কাইন্ডলি, দয়া করে। আমি একটু কথা বলবো যখন একটু মাইক্রোফোনটা মিউট করবেন, হ্যাঁ। ওকে, আমি আগে প্রসেসটা বুঝাই আগে, তারপর আমরা ক্লাসে ঢুকবো। সো আফটার আ বার্থ অফ এ বেবি অ্যাকচুয়ালি সে কি করে, ঠিক আছে? সো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে সে করে লিসনিং করে। প্রথম 1.5 year বা 1 year সে কি করে? লিসনিং করে। তার মানে কি সে চারিদিকে তার সব কথা শুনে, চারিদিকে যা হচ্ছে, তার বাবা কি বলছে, তার মা কি বলছে, সবকিছু শুনে। এন্ড আফটার 1.5 year হি স্টার্ট স্পিকিং। পুরা সেন্টেন্স কি বলে? মোটেও বলে বাবা, মামা, দাদা, রাইট? সো আফটার দিস স্টেজ, এরপর 3 থেকে 4 বছর পরে, এই 3-4 বছর সে শুধু কথা বলে, আস্তে আস্তে একটা সেন্টেন্স তৈরি করা শিখে যে আমার বাবার নাম এইটা। এন্ড আফটার দ্যাট এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে বাবা মা তাকে কি করে একটা বই কিনে দেয়, স্বরলিপি কিনে দেয়। এই প্রসেসের নাম হচ্ছে রিডিং। এন্ড আফটার 5 years আমরা রাইটিং করি। এখন ব্যাপারটা হচ্ছে দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। আপনি যে কোনো ভাষা শিখতে যান না কেন, আমাদের এই সাইকেলটা খুবই জরুরি। কিন্তু আমাদের যে সমস্যাটা, বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্ট বলেন বা বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমটা, এই জায়গাটায় আমাদের এই দুইটা স্টেজ, আমাদের লিসনিং এবং স্পিকিং, এই দুইটা স্টেজ কখনোই করা হয় না ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যার কারণে আমাদের এই সাইকেলটা অর্ধেক থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়, আর যার কারণে আমরা কথা বলতে পারি না। আমরা কথা বলতে খুব আনইজি ফিল করি, এবং কথা বলতে গেলে আমাদের ভয় কাজ করে। আমরা অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচারস জানি, কিন্তু আমরা কথা বলতে পারছি না, ঠিক আছে? তো চলুন দেখা যাক এরপর আরেকটা স্টাডিতে কি বলা হচ্ছে। সো সবাইকে দেখতে পাচ্ছেন? ইয়েস। জি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে পরের প্রসেসটাতে যেটা হয়, আমরা যদি কোনো ভাষা, আমরা যদি এই প্রসেসে শিখি, যে 4টা পার্টে আমরা যদি শিখি, তাহলে আমরা যে ভাষায় কথা বলতে পারি আমরা সে ভাষায় লিখতে পারি। একটু সহজ করে বলছি, সেটা হচ্ছে আপনাকে যদি এখন একটা গরু রচনা লিখতে দেই, বলি যে 500 ওয়ার্ড আপনি লিখবেন, আপনি কিন্তু বানায় লিখতে পারেন, ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলা হয়। বুঝতে পারছেন? এই ফ্রি হ্যান্ড রাইটিংটা, সেম টপিকটা যদি আমি কনভার্ট করে ইংলিশে কনভার্ট করি, তাহলে দেখা যাবে কি যে আপনি 200 ওয়ার্ড 250 ওয়ার্ড লেখার পর আপনার কাছে মনে হবে যে ইউর স্টক ইজ আউট।
বোঝা গিয়েছে? তাহলে দ্য থিং ইজ, আমাদের কোনো ভাষায় যদি আমরা কথা বলতে পারি তাহলে আমরা সেই ভাষায় ডেফিনেটলি লিখতেও পারবো। ঠিক আছে? সো আমাদের এই জন্য আমাদের মেইন গোল হচ্ছে আমাদেরকে এই কোর্সের মাধ্যমে এমফাসাইজ করব যে আমরা একদম আমাদের স্পিকিং লেভেলটাকে হাই এবং টপ পিকে নিয়ে যাব। এবং আমরা আরেকটা স্লাইড, যে আগের স্লাইডটা আমরা দেখেছি ওটাতে আরেকটু ফিরে যাই। এবং আইএলটিএস পরীক্ষা, আইএলটিএস মানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এই পরীক্ষাটা কিন্তু এই 4টা পার্টের উপরেই পরীক্ষা নেওয়া হয়। ব্যাপারটা কি একটু খেয়াল করেছেন সবাই? এই 4টা পার্টের উপরেই পরীক্ষা নেওয়া হয়। তার মানে আপনি কোনো ভাষা শিখতে হলে আপনাকে কোথা থেকে স্টার্ট করা উচিত? কেউ একজন কি আমাকে সাহায্য করবেন? কোথা থেকে আপনার স্টার্ট করা উচিত? Yes, from listening. কি বলবো আমরা? লিসনিং থেকে আমাদের স্টার্ট করতে হবে, মানে আমাদেরকে শুনতে হবে, এরপর আমরা করব স্পিকিং। কি করব? স্পিকিং। জি, এটা একটা সায়েন্টিফিক প্রসেস। চলেন এবার দেখা যাক আরো একটা মজার জিনিস দেখি। জি, মাইক্রোফোনটা এখন একটু মিউট করেন কাইন্ডলি। একটু মজার জিনিস দেখি, একটা ব্রেইন দেখা যাচ্ছে। সো আসলে ব্যাপারটা ঘটছে কি, আমরা যখন কথা বলি আমাদের ব্রেইনের ভিতরে কি ঘটছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব এখন। অলরাইট, তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যে আমরা যখন কথা বলি তখন আমাদের এইখানে ব্লু কালারের একটা অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে মোটর কর্টেক্স। কি নাম? মোটর কর্টেক্স। সো এই অংশটা আমাদের মুখ এবং লিপসকে কন্ট্রোল করে। আমাদের মুখ এবং লিপসকে কন্ট্রোল করে এই অংশটা। তার মানে যাদের স্ট্রোক হয় তাদের কিন্তু দেখবেন এই অংশটাই যদি কখনো তাদের যদি কখনো কোনো হেমোরেজ হয় তাহলে তারা কথা বলতে পারে না। অনেক রোগী আছে যারা দেখবেন স্ট্রোক করে কথা বলতে পারে না, কথা আটকায় যায়, তাদের এই অংশটায় সমস্যা হয়। সো আমি আশা করছি যে আমার ক্লাসে এরকম কেউ নাই যে যাদের এই মোটর কর্টেক্স তাদের সমস্যা আছে। এবং তার নিচেই আমরা দেখতে পাচ্ছি আরেকটা অংশ, সেটার নাম হচ্ছে অডিটরি কর্টেক্স। এই জায়গাটা হচ্ছে আমরা লিসনিং করি, শোনার জন্য আমরা এই জায়গাটাকে ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছেন সবাই? Yes. তাহলে এখন কথা বলার মানেটা কি আসলে, এবং আমাদের আরেকটা জিনিস কথা বলার জন্য লাগে, সেটা হচ্ছে ভোকাল কর্ড। কি লাগে? ভোকাল কর্ড। এবং আমি যাদেরকে আমার ক্লাসে এনরোল করিয়েছি, সো ফার আই নো এভরিওয়ান ইজ প্রিটি ফিট এবং সবাই বাংলায় কথা বলতে পারেন। তার মানে আপনারা যদি বাংলায় কথা বলতে পারেন, বাংলাটা আপনি কিভাবে শিখেছেন? গ্রামার পড়ে শিখেছেন? বাংলা জন্মানোর পর কি গ্রামার পড়েছেন? আর সমাজ বিভক্তি করেছেন? করেন নাই। তাহলে আমরা সেম ইংলিশটাকেও এই প্রসেসেই শিখবো, যাতে আমাদের কখনো কোনো স্ট্রাকচার মুখস্থ করতে না হয়, আমাদের যেন ভীতিটা কাজ না করে, আমরা ন্যাচারালি শিখবো। এই জন্য আমরা এই কোর্স ডিউরেশনটা ধরেছি 6 মাস। তার মানে আপনাদের সবাইকে 6 মাস আমার সাথে থাকতে হবে, একদম খুবই শক্তভাবে থাকতে হবে। এবং এটা নিয়ে আমরা 6 মাস আমরা এটা নিয়ে স্টাডি করব। অলরাইট, তাহলে এখন আমরা চলে যাই আসলে এত কথা বলার মানেটা কি। সো আপনি এখন বলছেন যে স্যার আপনি তো এত কথা বললেন, কিন্তু আসলে আমি তো ইংলিশ শিখতে আসছি এখানে, তাহলে ইংলিশ শেখার জন্য আসলে আমার কি কি দরকার? সো ফার্স্ট অফ অল, আমাদের ইংলিশ শেখার জন্য প্রথম যে ব্যাপারটা দরকার পড়বে সেটা হচ্ছে টেন্স। কি দরকার পড়বে? এভরিবডি একটু বলবেন কষ্ট করে। এবার একটু সবাই আনমিউট করেন, এবার একটু কথা বলি। হ্যাঁ, আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে টেন্স। কি দরকার পড়বে? Tense. এটা ম্যাম টেন্স, এটা টেন্স। Tense. জি, আমরা একটু প্র্যাকটিস করি একসাথে। বলেন টি টি টি। T. এক্স্যাক্টলি। টি আজকের পর থেকে আমরা টি বলবো না, বলবো টি। কি বলবো? টি। স্যার আমি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিনে কোনো কিছু আসছে না।
আপনি একটু আবার জয়েন করেন কষ্ট করে কাইন্ডলি, যে দেখতে পাচ্ছেন না। স্যার সেকেন্ড টাইম জয়েন করলাম, তারপরেও সেম আসতেছে, মানে ওপরটা শুধু ব্ল্যাঙ্ক হয়ে আছে। আপনি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই তো? জি স্যার। আচ্ছা, কার সমস্যা এটা হচ্ছে? আপনি না স্যার। আচ্ছা আপনি, আচ্ছা দাঁড়ান আমি আবার একটু দেখেন তো এখন সবাই দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে মোবাইলে যদি এটা করে শেয়ার না হয় না, তখন মোবাইলে এটা আসে না, লাস্ট ক্লাসে আমার এই প্রবলেমটা হয়েছে। মোবাইলে আসে না আপনাদের, তাই তো? হ্যাঁ, কিন্তু পিসিতে আসে। আচ্ছা, সমস্যা নেই, আমাদের স্লাইড শেষের দিকে, কারণ আজকে আমরা কালকে থেকে তাহলে আমরা গুগল মিটে আর কাছে জুম আছে। স্যার আমি তো ফোনে দেখতে পাচ্ছি স্যার, উনি কি স্ক্রল করলে মনে হয় প্রথমে আসতে হবে, উনি মনে সেকেন্ড বা থার্ড ইয়েতে চলে গেছেন মেবি। স্যার আমি ফোন থেকে দেখতে পাচ্ছি। আমি তো এর আগেও স্যার ফোন থেকেই দেখেছি, বাট আজকে কেন যেন হচ্ছে না, এটা বুঝতে পারলাম না। আচ্ছা স্যার এবার ঠিক আছে। সরি, আজকে ফার্স্ট ক্লাস তো অনেকে জয়েন করতে পারছে না, এই জন্য আমাকে ফোন করছে বারবার। সো আমরা হচ্ছে গিয়ে এখন কি শিখবো ফার্স্টে। আমরা প্রথমে এটা টেন্সটা আগে ফিল করব, ব্যাপারটা শেখার না, ব্যাপারটা ফিল করার। কারণ আপনি ফিল না করলে আপনি স্ট্রাকচারালি কখনোই কিছু করতে পারবেন না, ফার্স্ট অফ অল। ঠিক আছে, তো আপনাদের টেন্স এখন কার কি লেভেলে আছে এটা জানতে গেলে আমার একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিতে হবে। কি নিতে হবে? অ্যাসেসমেন্ট। এক্স্যাক্টলি। তাহলে আপনারা এক এক করে, আপনারা সবাই লাইনে থাকবেন, একজন করে আনমিউট করবেন, আমি তাকে কিছু প্রশ্ন করব, এটা পরীক্ষা, ফেস টু ফেস, তাকে ক্যামেরার সামনে আসতে হবে। অলরাইট ওকে। অলরাইট ওকে, সো কে ফার্স্টে আসতে চাচ্ছেন? কি পরীক্ষার কথা শুনে আবার লিভ টিম নিলেন নাকি? আচ্ছা, মমিনুল ইসলাম মামুন, রাইট? স্যার আমার নাম মামুন, সংক্ষেপে মানে একটা পুরো নাম ছিল, just আমাকে মামুন বললেই হবে। অলরাইট মামুন, could you please come in front of my camera? স্যার আমি তো টান করছি, দেখেন ক্যামেরাটা কি অন হয়েছে আমার? Yeah, it's on. Okay, alright. এখন কি হয়েছে দেখেন? I can't see you properly. Okay, alright. So, Mr. Mamun, could you please tell me a little bit about yourself? Mamun, could you please tell me a little bit about yourself? Okay, আমি মামুনের কাছে একটু পরে আসছি তাহলে, কারণ I think he has some problem. You there, Mamun? Yes sir, I am here. Okay, so could you please tell me a little bit about yourself? Okay. So, where from? Sir,
I'm Maun. I'm from Dinajpur, but my home district is Bogora. Now studying the Haji Mohammad Danis Bigyan and Projukti Vishwavidyalay. Okay, so who is your favorite player? My favorite player, Shakib Al Hasan, but this way his won. So do you travel a lot? Do you travel a lot? I face many troubles. So life is a full of is not a dose of life. So life is one. Life is So who is your favorite person? my favorite person. My favorite person was my secondary. What's your future School plan, Mr. teacher? Mamun? Mr. Mamun, what's your future plan? My future plan is I will go abroad education in a foreign country. Okay, so do you have any specific country to go? For example, do you have selected any country yet? I like some countries that such as UK, USA, and Australia. All right, thank you so much. This is the end of your speaking test. All right, I'll get back to you soon and I'll publish your result as early as possible. Okay, thank you so much. Next one, please. Next one, please. Yes. All right, so what's your name? Could you please spell your name? I am Rumana Firdaus. Okay, could you, wait a minute. Rumana Firdaus, right? Yes. Okay, so Rumana Firdaus, could you please tell me a little bit about yourself? I'm from Dhaka. My home district Rajshahi. And Okay, so what's your qualification, actually, educational qualification? I complete my BBA from Northern University. Okay, so do you work or study? I am I work no work and You're not working yet, right? Okay, so you like cooking. yes, So what kind of item do you like to cook? anything. All right, so what's your future plan, Rumana Firdaus? I want to continue my study. Abroad. Yes. Okay, so who is your idol? My father. Your father, right? Rumana Firdaus, you have to make sentences more broad. তার মানে আপনাকে যদি আমি বলি যে who's your favorite, who's your idol, then you have to say my idol is my father. Your sentence আপনাকে বলতে হবে. You got 2 points. It's pretty disappointing. Okay. The end of your speaking test. So much. I can't hear clearly. This is the end of your speaking test, and I'll get back to you soon, okay? Yes. All right, who's next? Thank you so much. Okay. Who's next? Mr. Riyad. Yes, I'm here. Can you Okay, can you hear me, please? yeah, I can hear you very clearly. So, Mr. Riyad, right? Ji. Okay, so is that Haider Ali, sir? No, Okay. it's Riyad. Okay, so
Could you please tell me a little bit about yourself? Thank you for your opportunity for introduce myself. I'm Riyad Hussain Sabbir. My friends and family call me Riyad. You can call me also Riyad. So Riyad, actually, what do you do in your leisure time? Basically, I like uh, when I When I get free time, get free time, then I some listen. I every day I learn. do you watch football matches? I don't like football, but only I like World Cup. When World Cup is starting, then I watch this football match. Okay, all right. So, what's your future plan, Mr. Riyad? Basically, now I'm a freelancer, so that I wanna be a big freelancer, top-rated Okay, so you want to be a freelancer. So, what kind of freelancing things you do usually? Basically, I'm a web developer, WordPress related web developer. Uh, I like to create a new website and fixing website, it's etc. All right, Mr. Riyad, your speaking is quite good. So, thank you so much. This is the end of your speaking test. All right, I'll get back to Sim with the result. Okay, Thank you. আমি রেজাল্টটা গ্রুপে পাবলিশ করে দিব যে কে কত পেয়েছেন অ্যাসেসমেন্টে, ঠিক আছে? No worries about that. So, next one, please, Mr. Kausar Ahmed. Yeah, I'm the Yeah, You there? yeah, I'm here. Oh my goodness. Okay, Mr. Kausar, could you please tell me a little bit about yourself? Oh, thank you asking me. This is Kausar. I'm complete my graduation, Tejgaon College, and I post have graduation. completed. Yeah, I have a completed Tejgaon College, and my post graduation also complete. Same here. I'm working at CNT Home Care, CNT Home Care, and that's it. Okay, Nothing to so say. who is your favorite actor? Oh yeah, my favorite actor is Musharraf Koil. So why do you like him? His acting is I like his acting because his acting base. I think his acting base is high. I think I working with him maybe You 2015. worked with him. This is the past tense, so you have to say I Oh worked yes, with them. yeah, I Okay. worked with him. All right. So what's your future plan? My future plan, I will go to USA. That's my future plan, and that is my goal at this time. Nothing Okay. else. So pretty fantastic. Your speaking is quite good, but you have some problem in the tense, right? So I'll fix it. I'll fix it if you continue the class. So I highly request you, everybody. I highly request you and encourage you to do my class, okay? And don't miss the class. All right. Right, sir. Best of luck. So who's next? There's some other people in the group. Ashwin Asha. ওই জায়গায় Assalamu alaikum, sir. Walaikum assalam. So could you please tell me a little bit about yourself? Well, it's a really an exciting opportunity to introduce myself. Okay. And let me start with a few small details. This is Afrin Sultana Asha. I'm 34 and 34 years old. I'm from Nator. It's in the Do you live northern in an part apartment? of Do you live in an apartment or a house? the Do you live in an apartment Yes. or in a house? apartment. I You live live in in apartment. Okay. So okay. So where is your hometown? Yes, sir. Where is your hometown? My hometown is Nator.
So, why is Nator famous for? Nator famous food is kachagolla. Okay, it's famous for kachagolla. Is there anything else that very popular in Nator? Yes, sir. Is there anything else that you know is very popular in your area? Cholonville. My Cholonville, yes, sir. Yeah, this is a very Cholonville, popular Nator, place in Nator, right? Ganabhavan, Rajbari. Okay, so what's your future plan? My future plan, I am a good auditor. You Now want I to am be a auditor, good but editor. I You want also, to be a good yes, sir. auditor, right? Yes, sir. Okay, so all right, so okay, I have one last question to you. That is, do you like traveling? Sir. Do you like traveling? Yes, sir. I like traveling. ওকে, আপনাদের সবার মোটামুটি একটা ফান্ডামেন্টাল বেজ আছে সবার দেখছি, কিন্তু এটাকে আমরা আরো এনহ্যান্স করতে হবে আমাদেরকে, তবে পসিবল। আমি সবার মধ্যে একটা আশা দেখতে পাচ্ছি ফ্রম দ্য ফার্স্ট ক্লাস। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আফরিন আশা, রাইট? Thank you, sir. সো নেক্সট মিস্টার হৃদয় চৌধুরী। আমাদের এখানে কি হায়দার আলী স্যার জয়েন করেছেন? উনি বারবার ফোন করছিলেন স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। Okay, Mr. Hridoy, right? Yes. Okay, so Mr. Hridoy, could you please tell me a little bit about yourself? Myself, my name is Mr. Hridoy. My nickname Hridoy Hussain, and properly family member. Okay, Mr. Hridoy, how many family members do you have? Sir, yes. How many family members do you have? একটু কষ্ট করে স্যার বাংলাটা বলবেন। Okay, বলেছি আপনার পরিবারে কতজন আছে? How many family members do you have? My family member, 2 brother, 2 sister. You have 2 brother and 2 sisters, right? Yeah. Okay, so what's your future plan, Mr. Hridoy? My future plans is IELTS to UK. So you want to do IELTS course, right? জি জি, yes. Okay, ভালো কথা। আমাদের এখানে কিন্তু আমরা IELTS-টাও কভার করব সবার লাস্টের দিকে কিন্তু কভার করব। যারা এখানে সবগুলো অ্যাসেসমেন্টে ভালো করবে তারা কিন্তু IELTS পর্যন্ত আমরা একদম IELTS পর্যন্ত আমরা করাবো কিন্তু এখানে। ভালো। So Yes, sir. okay, all right. Thank you so much. Your skill is quite low, but you have to practice more, right? No worries, I'll help you. Yeah, yeah. Okay, Mr. Hridoy, right? Where is Hridoy Hussain? Hridoy. Okay, then next, who is next? Russell Mahmood, right? Yes, sir, I'm here. Okay, Mr. Russell. Okay, so could you please tell me a little bit about yourself? I would like to about myself something. I'm Russell from Russell. My friend and family, Russell. You can call me Russell. Okay, Russell, so do you watch cricket match? Yes, sir. So who is your favorite player? My favorite player, Mustafizur Rahman. All right, so I'm going to ask you some questions. Are you ready? Yes, sir. Okay, so what's your future plan? My future plan is policeman.
So you want to be a very honest man in future, right? Yes, sir. Do you have any plan to do IELTS program? Yes, sir. I'll test. So what's your educational qualification? I have graduate You have graduated from where? Portugal Government College. I'm sorry, what government college? I have completed graduate From Portugal Government College. Bodokhali Government College, right? So okay. So Portugal Government College, I got it. I Portugal. got it. Okay. So what's your favorite food? Yes, sir. Yes, sir. What's your favorite food? Yes, yes. Mr. Ridoy, could you please? Okay. So you there, Mr. My Yeah. my favorite uh, my favorite food. Thank you so much. Thank you. This is the end of your core exam. I'll get back to you soon. Okay. My, Afrin Jahan my Asha. favorite food. Singer or samosa. Yeah, Afrin Jahan Asha. স্যার আমি তো বলেছি Afrin Jahan Asha. আফরিন সুলতান আসি ও জিজাস ও ওকে আমার ডেটাটা দুইবার করা হয়ে গেছে স্যার আমি দুই জায়গা থেকে আমি করার ট্রাই করেছিলাম যখন দেখতে পাচ্ছিলাম না দুইবার নাম আসছে আই এম সো সরি ফর দ্যাট আই এম সো সরি ঠিক আছে না ওকে স্যার ইটস ওকে আপনার তিনবার নাম আসছে আপনি তিনবার লগ ইন করেছেন রাইট ওকে সো ওকে দেন কে কে বাকি আছে আর শাহনাজ পারভিন আছেন আপনি বাকি আছেন হায়দার আলী স্যার আছেন আর কেউ বাকি আছেন মোস্ট প্রবাবলি না স্যার ক্যান ইউ হিয়ার মি Can you hear me, sir? So Yeah, can you hear me properly? yes, I am. Okay, first of all, congratulations, you have got visa, right? Have you got visa? Okay, No. so, okay, now could you please tell me a little bit about yourself? Okay, my name is Haidar Ali. I am MBA. I am completed my MBA in 2010. এখানে I am হবে না, I have হবে. I have completed. I have completed. Sorry, I have completed my Exactly, I have MBA completed. in 2010. I have 4 family members. Okay. I live in Uttara. Now I am job in private sector. Okay, so you have recently appeared the IELTS examination, right? Yes. Could you yes, please I- tell me the experience of IELTS examination? Sorry, I don't understand. Could you please explain the experience of your IELTS examination? Oh, IELTS examination. It is, I think, it is very easy, but reading is reading is difficult for me. I think writing, speaking, and listening is very easy. Very easier. Okay, so all right. So okay, so can you cook? Yes. Today I cooked khichdi. Khichdi English means Hotspots. hotspot. I cooked hotspot because today is rainy day. So suddenly I
decided I will make hotspot. Okay, so you there? So do you often cook, or how often do you cook? Actually, when I get free time, then that time I discuss with my wife. Can I cook So you discuss your wife, hotspot right? or So could you please tell me about your accommodation? That where do you live, and how about your flat apartment condition? Could you please explain a little bit? okay, thank you. It is a tiny apartment. I live in Uttara. It's 1,300 square feet apartment, and I live in 6th floor in my. You're planning to move in Canada, right? Yes, I am. So then when will you fly to Canada? Could you please mention the date? Maybe December or January 2015. Maybe in December or or January you will 2000. fly very shortly, right? So okay, best of luck. I hope Allah, Okay. Allah is, Yeah, is Allah is alhamdulillah. Best of luck and best of luck. Thank you so much. Thank you. ওকে ফাইন, এখন আমি আজকে একটা ওভারভিউ দিচ্ছি। আমরা প্রত্যেক শুক্রবার একটা করে এক্সাম দিব। প্রত্যেক শুক্রবার আমাদেরকে লিখিত এক্সামটা দিতেই হবে, এটা সবার বাধ্যতামূলক। এবং যে এক্সামটা দিবেন না তাকে আমরা জরিমানা করব। আমার ক্লাসে সব বাধ্যতামূলক, ঠিক আছে? সো আমরা প্রত্যেক শুক্রবার ফ্রাইডেতে আমরা একটা সময় নিয়ে আমরা পরীক্ষাটা দিব, এবং আমাদের 3 ডেজ আমাদের ক্লাস হবে। এবং শুক্রবার পরীক্ষার পর আমরা এটা আবার সলভ ক্লাসও করব। পরীক্ষা দেওয়ার পরে সলভ ক্লাসটা হবে। সবাই বুঝতে পারছেন আমার কথা? Yes, sir. Okay, so আমি আশা করছি যদি if you stay with me, then you will be very good speaker very soon, okay? Yes, sir. Alright, আমি আপনাদের ইভালুয়েশন টেস্টের রিপোর্টটা দিয়ে দিচ্ছি, সবাইকে দিবে, একটু চেক করে নেবেন, এবং আমি আগামী কাল কার কোথায় সমস্যা আছে তুমি ইন ডিটেইল লিখে আমি আপনাদেরকে জমা দিয়ে দিব। এবং আমরা আগামী শুক্রবারে একটা পরীক্ষা, লিখিত পরীক্ষা দেব, সবাই রেডি থাকবেন, ঠিক আছে? Sir, I want to ask some question. Yeah, sure. স্যার, আমি যখন আমি বললাম যে মাই ফাদার ইজ মাই আইডল, তখন আপনি কিছু একটা কি বললেন, ওগুলো আমি আসলে ক্লিয়ার বুঝতে পারি নাই কথাগুলো। Okay, all right. Whenever you ask my father is my idol, আমি বলেছিলাম যে আপনার সেন্টেন্সগুলোকে বড় করতে হবে। আপনি ছোট ছোট সেন্টেন্স উত্তর দিচ্ছিলেন। You have to end your sentences. বুঝতে পেরেছেন? ওকে। আপনাকে সেন্টেন্স যত বড় করবেন তত সুন্দর হবে, সুমধুর হবে কথাটা শুনতে। আমি বললাম where do you live, আপনি বলেন I live in মিরপুর, তাহলে হবে না। বলতে হবে আমি ঢাকা শহরে এক জায়গায় বাস করি, জায়গাটার নাম মিরপুর, খুব সুন্দর একটা জায়গা, এইভাবে বলতে হবে আর কি। গল্প স্টোরি টেলিং এর মতো করে বলতে হবে, যে বাংলা কথা বলি। আর আগামী ক্লাস থেকে আমরা সরাসরি লেসনে চলে যাব। তার মানে আমরা টেন্স কভার করব ফার্স্টে, দেন প্রিপোজিশন কভার করব। আর টেন্সের পর আমরা যে জিনিসটা কভার করব, ডু ভার্ব কভার করব, হ্যাভ ভার্ব কভার করব, বি ভার্ব কভার করব, এবং মডাল ভার্বটা কভার করব উইদিন টেন্স। এবং এটা আমাদের বেসিক থাকবে। বেসিকের পর আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। ইউ আন্ডারস্ট্যান্ড মি এভরিবডি? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। আমরা প্রথমে টেন্স কভার করব। টেন্সের মধ্যে আমাদের ডু, হ্যাভ, বি এবং মডাল ভার্বটা থাকবে, আসবে। খুবই ক্রুশাল। এটা কিন্তু আপনার বিল্ডিং এর যে ফিলিং বলে না, যে ভিত্তিপ্রস্তর, এটা কিন্তু আপনার সেই ভিত্তিপ্রস্তর। সো ডোন্ট মিস দ্য ক্লাস, আই হাইলি